কথা হচ্ছে আমরা এই যে মিরাকলের কথা বলি, ঠাকুর অবশ্য মিরাকলের কথা কিছু বলেননি, কিন্তু আমরা সব গুরু ভাইরা তাকে ধরে এক একটা মিরাকেল বুঝতে পারি এবং তার সাথে এই যে যুক্ত হয়ে তাকে ধরে তার বিধিমতো চলে আমরা কত যে দয়া পরশ তার পাচ্ছি, তার কিন্তু ইয়ত্তা নেই। কিন্তু কথাটা হচ্ছে কি, এটা অনুভবের কথা, তো অনুভূতির কথা। ধর্ম টোটালি অনুভূতির উপর নির্ভর করছে। এই যে দাদা কতগুলা কথা উপস্থাপন করলেন, এগুলো তো সব অনুভূতির ব্যাপার। এগুলো তো ঘটছে। এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে আচার্য পরম্পরা দিয়েছেন, এই যে আচার্যের মধ্যে তিনি যে জীবন্ত হয়ে আছেন এবং এই যে সাধারণের মধ্যে অসাধারণত্ব দেখা যাচ্ছে, এটা কিন্তু বিচারণীয়। কথা হচ্ছে কি, আমার জীবনে প্রতিটি মানুষ, প্রতিটি, দেখুন, চার শ্রেণীর মানুষ তো ঠাকুরের দরবারে আসছেন। এই যে আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু। তার মধ্যে আর্তই বেশি, আমরা তো আর্তই। তো তাকে ধরে একটা যে সুন্দর জীবনের অধিকারী হচ্ছে, হয়তো জীবন শেষ হয়ে যাচ্ছে, সে জীবন ফিরে পাচ্ছে, মানুষ তাকে ধরে তার সঙ্গ করে। এই যে আচার্য, হয়তো ছোটখাটো কথা মানুষের সাধারণ আমরা মনে হয়, সে কথাগুলো সাধারণ, কিন্তু তার মধ্যেও অসাধারণ লুকিয়ে আছে। এই কথা হচ্ছিল বীরভোগ্যা বসুন্ধরায় যে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই যে তার প্রতি বিশ্বাস এবং এই যে নির্ভরতা, আর সাথে সাথে যে সেলফ ডেডিকেশন, মানে তার কাজে নিজেকে নিয়োগ করা মানে কি, আমার নিজের মঙ্গলার্থের জন্য তাকে তার কাজে ব্যাপৃত থাকা। তো কথা হচ্ছে, তিনি দাদা দিয়েছেন যোজন জয়গুরু। যোজন নিষ্ঠ। হ্যাঁ, বলছি, বলুন। যে ধরে আপনার জীবনের যা ঘটনা, যা দোয়া পেয়েছেন, সেগুলো একটু বললে ভালো হয়। কথা হচ্ছে, আমি তো প্রথম অবস্থায় আমার ঠাকুরের প্রতি কোনো কনসেপ্টও ছিল না। ঠাকুরকে ধরার যে ঠাকুরকে ধরেছি অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তো কথা হচ্ছে, আমি ট্রেনিং এর সময় আমাকে এক গুরু ভাই ঠাকুরের আমাকে ঠাকুরকে ধরিয়ে দিয়েছিল। আমিও বিচলিত ছিলাম জীবনে, পড়াশোনার করার পর, ট্রেনিং এর পর যা হয় সেই হয়েছিল, এবং তাতে ঠাকুরকে ধরা হয়। ও দীক্ষার মাধ্যমে আমার যে ঋত্বিক দেবতা শ্রী নবকুমার মান্না, তার মাধ্যমে আমার দীক্ষা হয়। তো ধীরে 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 আমি ইষ্টভীতি কোনদিন ছাড়িনি। প্রার্থনা হয়তো হতো না, কিন্তু ইষ্টভীতি আমি কোনদিন ছাড়িনি, এবং সেই জায়গায় নিজেকে রাস্তা পেলাম। দিয়ে চাকরি বাকরিও হলো। দিয়ে তারপর একটা সমস্যার মধ্যে আমি সম্মুখীন হলাম, বিয়ের ব্যাপারে। বিয়ে তো হলো, তো আমাদের এক্সচেঞ্জ ম্যারেজ হয়েছিল বিয়ে, কিন্তু বাচ্চা কনসিভ হওয়ার পরেই ডাক্তার বললো মার, মানে হার্টের প্রবলেম। তো খুব বিচলিত হইলাম, তো যে ওখানে নিবেদন করলাম পরম পূজ্য শ্রী শ্রী দাদার ওখানে। তো তিনি খালি চোখ ফিরিয়ে দেখিয়ে দিলেন, একজন বলছেন যে তার কাছে যেতে। সদাপ্রিয় বসু, ডাক্তার সদাপ্রিয় বসু, তো ক্যালকাটা মেডিকেল কলেজের রেডিওলজিস্ট ছিলেন। ওখানে আমি গেলাম। তো সেটা একটা, মানে ছবির মতো, কিভাবে যে কি হলো। দিয়ে ওখানে ফোন করলাম, তিনি যেমনটি বললেন সেভাবে করার চেষ্টা করলাম, তাতে সবকিছু নর্মালি হলো। এখনো সেইভাবেই আছি বা আছেন। এটা একটা বিরাট দয়া আমার জীবনের। কেন, দেখা যায় সেইভাবে কেউ ঠিক থাকে না, কিন্তু তার দয়ায় আজ পর্যন্ত আছি এবং আমরা সকলে ভালো আছি। এটাই বড় কথা। তো এইভাবে অনেক অনেক দয়া তার কাছে, এবং প্রতিটি মানুষ যারাই তার চরণে আছে, শরণে আছে এবং সামান্যটুকু করছেন, তাতে যে কত দয়া উপলব্ধি করতে পারছে, সেটা অবর্ণনীয়। এবং আমার জীবনে যদি ঠাকুর ধরা না থাকতো, তাহলে জীবন যে কোথায় যেত তার ইয়ত্তা নেই। তো যাক, সেটা অনুভবের উপরে, এবং প্রতিটি মানুষ সেই দয়া উপলব্ধি করছে। কিন্তু এটা তো নিজেরটাই বলবো কেন, তার ব্যাপারে তিনি বলবেন। তো সেই হচ্ছে এই একটা মিরাকেল আমার কাছে, এই যে শ্রী শ্রী ঠাকুর মিরাকেল, এবং ঠাকুরকে পেয়ে আর জীবন ধন্য হয়েছে। আর
কি বলবো, বেশি কথা তো আর বলার নেই। আপনার তো সকলে গুণী মানি, সকলে ঠাকুরকে ধরে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করছেন, আমরাও চলার চেষ্টা করছি। এবং এই জীবনে তিনি যে পুরুষোত্তম হয়ে এসেছেন, ঈশ্বর রূপে তারাই সর্বত্র পূজা হচ্ছে। এবং এই যে আচার্য নিষ্ঠ, আচার্য সঙ্গে, আচার্যের সান্নিধ্যে মানুষ জীবন, মানে এই যে মহাজীবনকে উপলব্ধি করার আরো রাস্তাটা সহজ হয়ে উঠছে। এবং আমরা সকলে তারই অনুসরণ করার চেষ্টা করব। তিনি যখন যেমন যে নির্দেশটি দিচ্ছেন সেটা পালন করার চেষ্টা করব। এখন ডিপি ওয়ার্ক, বাড়িতে বাড়িতে প্রার্থনা, এবং নিজের শরীরকে ঠিক রাখা। আজ তো সবাই ব্যাধিগ্রস্ত, তো ব্যাধিগ্রস্ত হয়েও তার কাজে যারা নিয়োগ নিজেকে যুক্ত রাখতে পারছে, তারা একটা সুন্দরভাবে এই জীবনকে পরিচালিত করতে পারছে। তো যাক, আর বেশি কিছু না, সময় অতিক্রান্ত। জয়গুরু। আর এই অনলাইনে যুক্ত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি, অনেকদিন পরে অনলাইনে যুক্ত হলাম। জয়গুরু। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গলের অধিকারী হন। জয়গুরু।